আজ আমরা এমন এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, তা হয়তো মানব ইতিহাসের সবচাইতে ভয়ানক অধ্যায় হয়ে উঠতে চলেছে। মানবজাতি আজ সেই ঘুমন্ত আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে, যা হয়তো ফুঁসে ওঠার অপেক্ষায়। তার এক পাশে ইরান, যা মধ্যপ্রাচ্যের একমাত্র সত্যিকারের শক্তিশালী সামরিক দানব, এবং তার আরেক পাশে ইসরায়েল, যারা টেকনোলজিতে উন্নত এক সামরিক শক্তি। আর নিঃসংকোচে বলা যায়, যদি এই দুই শক্তির মধ্যে যুদ্ধ বেঁধে যায়, তবে তার ফলাফল হবে ধ্বংসাত্মক, ভয়াবহ এবং রক্তাক্ত। আর এই সময় প্রশ্ন একটাই, কোন সামরিক শক্তি সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাধর? ইরান, যে তার বিশাল সামরিক শক্তি এবং ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা এবং সেই সাথে অসংখ্য গোপন ঘাঁটি নিয়ে প্রস্তুত, নাকি ইসরায়েল, যারা প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির মাধ্যমে এক অপ্রতিরোধ্য শক্তিতে রূপান্তর হয়েছে? আজ আমরা প্রবেশ করব সেই সকল গোপন অন্ধকার সামরিক ঘাঁটির একদম গভীরে, যেখানে শুধু লড়াই না, লড়াই হবে অস্তিত্বের। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য না, বরং পুরো বিশ্বকে এক ধ্বংসাত্মক নরকের দিকে ঠেলে দিতে পারে। তো শক্ত করে বসে পড়ুন, যেখানে আমরা ঢুকে যাব এই দুই দেশের সামরিক শক্তির একদম গভীরে। এইবার সময় এসেছে যাচাই করে দেখার, প্রকৃতপক্ষে কোন সামরিক দানব সবচেয়ে বেশি শক্তিশালী। অর্থনৈতিক শক্তি। যুদ্ধ মানেই তো টাকার জলকানি। অর্থ ছাড়া আপনি সেনাবাহিনী চালাতে পারবেন না, ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবেন না, এবং আকাশে যুদ্ধবিমানও উড়াতে পারবেন না। আর সেই জন্যই তো ২০২৪ সালে ইরান তাদের সামরিক বাজেটে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। ইরানের এই বিশাল বাজেটের মূল উদ্দেশ্য হলো তাদের ইসলামী বিপ্লবী গার্ড ক্রপকে আরও বেশি শক্তিশালী করে তোলা, তাদের মিসাইল, হস্তি বাহিনী এবং নৌবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলা। কিন্তু এখন একটা প্রশ্ন, ইসরায়েল কি তাহলে অর্থের দিক দিয়ে পিছিয়ে? তেমনটা কিন্তু মোটেও না। বরং তারা বাজেট করেছে প্রায় ২৭.৫ বিলিয়ন মার্কিন ডলার, যা ইরানের তুলনায় অনেকটাই বেশি। আর এই অর্থ দিয়ে তারা তৈরি করেছে নতুন ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এবং এমন সব অস্ত্র যা মুহূর্তের মধ্যে শত্রুকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, কেবল অর্থের পরিমাণই কিন্তু যুদ্ধের বিজয় নির্ধারণ করে না। প্রযুক্তি, কৌশল এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা একসাথে বিজয়ের প্রভাব ফেলে। যেমন ইরানের মাটির নিচে থাকা গোপন সামরিক ঘাঁটি এবং অদৃশ্য মিসাইল, ইসরায়েলের সে সকল প্রযুক্তির রাডারকেও কিন্তু ফাঁকি দিতে পারে। ইরানের কোন দানব কখন জেগে উঠবে তা কেউ বলতে পারে না। স্থলবাহিনী। ইরানের স্থলবাহিনীকে আপনি প্রাচীন দৈত্যের সাথে তুলনা করতে পারেন, যারা ভয়ানক এবং সংখ্যায় বিপুল। তাদের কাছে রয়েছে ১০,০০০ যুদ্ধ ট্যাঙ্ক, T-72 এবং কারা ট্যাঙ্কগুলো গর্জনকারী আগ্নেয়গিরির মতো যুদ্ধক্ষেত্রে ধ্বংস ছড়াতে পারে। আরও রয়েছে ৭,০০০ আর্টিলারি সিস্টেম, যা দূর থেকে ধ্বংসাত্মক আঘাত হানতে সক্ষম। তবে ইসরায়েল কি এই দৈত্যের সামনে দাঁড়াতে পারবে? উত্তর, হ্যাঁ পারবে। কারণ ইসরায়েলের হাতে আছে মেরকাভা 4 ট্যাঙ্ক, বিশ্বের অন্যতম সেরা যুদ্ধযান। যদিও তাদের কাছে কেবলমাত্র ৪০০ ট্যাঙ্কই রয়েছে, কিন্তু এই ট্যাঙ্কগুলো কোনো সাধারণ ট্যাঙ্ক না। এগুলো যেন এক একটা চলমান দুর্গ। প্রতিটা মেরকাভা 4 ট্যাঙ্ক একসাথে আক্রমণ এবং নিজেকে প্রতিরক্ষা দুইটাই করতে পারে। তবে একটি ভয় কিন্তু রয়েই গেছে, কারণ ইরানের গোপন অস্ত্রাগারে কি লুকিয়ে আছে তা কিন্তু এখনও অজানা। সেনাবাহিনী। ইরানের সবচেয়ে বড় শক্তি কি জানেন? তা হলো ইরানের সেনাবাহিনী। তাদের রয়েছে ৬,১০,০০০ অ্যাক্টিভ মিলিটারি পার্সন। তাদের মধ্যে ৩,৫০,০০০ সেনা নিয়মিত বাহিনীতে, আর ১,৯০,০০০ সেনা সদস্য IRGC-তে নিয়োজিত, যারা সবসময় প্রস্তুত যে কোনো বিপর্যয়ের জন্য। কিন্তু এখানেই কিন্তু শেষ না। ইরানের ৩,৫০,০০০ জন রিজার্ভ সেনাও রয়েছে, যারা যে কোনো সময় যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত। ইরানের সেনাবাহিনী ইয়েমেনে এবং সিরিয়ার যুদ্ধে ইতিমধ্যে অনেকটা অভিজ্ঞ হয়ে উঠেছে। তবে ইসরায়েলের সেনাবাহিনীর সংখ্যাগতভাবে কম হলেও তাদের প্রযুক্তিগত দক্ষতা অপ্রতিরোধ্য। তাদের সক্রিয় সেনাবাহিনী ১,৬৯,৫০০ জন সদস্য নিয়ে গঠিত, কিন্তু রিজার্ভ সেনাবাহিনী ৪,৬৫,০০০। তারাও যে কোনো সময় যুদ্ধে মাঠে নামার জন্য প্রস্তুত। আর তাই বলাই যায় যে ইরান সেনা সদস্যের সংখ্যা দিয়ে এগিয়ে রয়েছে। বিমান বাহিনী। এটা নিঃসন্দেহে মানতে হবে, ইসরায়েল আকাশে এক অপ্রতিরোধ্য দানব। কিন্তু ইসরায়েলের ৩৪৫টি আধুনিক যুদ্ধবিমানের মধ্যে F-35, F-16 এবং F-15ও রয়েছে, যেগুলো বিশ্বের সবচেয়ে সেরা যুদ্ধবিমান হিসেবে পরিচিত। এই যুদ্ধবিমানগুলো মুহূর্তের মধ্যে আকাশে উড়ে শত্রুদের ধ্বংস করে দিতে পারে। আরও আছে ৪৩টা অ্যাটাক হেলিকপ্টার, যেগুলো নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম। ইসরায়েল আকাশযুদ্ধে বেশ অভিজ্ঞ। তবে ইরান তাদের কিভাবে মোকাবেলা করবে? কারণ ইরানের কাছে মাত্র ৩১২টি যুদ্ধবিমান এবং মাত্র ৫টা অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে। সে সাথে ইরানের বিমান বাহিনী কিছুটা পুরনো প্রযুক্তি ব্যবহার করে, কারণ পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে তারা এখনও প্রযুক্তি আপডেট করতে পারে নাই। কিন্তু ইরানের গোপন কৌশল এবং অজানা মিসাইল ক্ষমতা ইসরায়েলি বাহিনীর জন্য হুমকিও হতে পারে। ইরানের আকাশ প্রযুক্তি হয়তো আমাদের জানা মতে দুর্বল, কিন্তু কে জানে কোন অজানা আকাশ যুদ্ধের প্রযুক্তি লুকিয়ে রেখেছে তারা। নৌবাহিনী। হয়তো আকাশ শক্তিতে ইসরায়েল থেকে পিছিয়ে, কিন্তু নৌযুদ্ধে কিন্তু অনেকটাই এগিয়ে। কারণ ইরানের নৌবাহিনী সমুদ্রে সিংহের মতো।
তাদের রয়েছে 17টা সাবমেরিন, 68টা পেট্রোল বোট এবং 10টা মাইন ওয়ারফেয়ার জাহাজ পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত ইরানের শক্তি ছড়িয়ে দিচ্ছে এবং তেলের ট্যাঙ্ক আটকানোর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির মাধ্যমে প্রভাব ফেলে। তাদের সাবমেরিনগুলো সমুদ্রের গভীর থেকে শত্রুদের জন্য অদৃশ্য আতঙ্ক ছড়ায়। তবে ইসরায়েলের নৌবাহিনী কম শক্তিশালী হলেও তাদের কার্যক্ষমতা এবং গোপন অপারেশন অনেক ভয়ঙ্কর। 5টা সাবমেরিন এবং 49টা পেট্রোল বোটের সাহায্যে তারা সমুদ্রে চষে বেড়ায়। তবে ইরানের সমুদ্রের পৃষ্ঠে গভীরে কতটা গোপন শক্তি লুকায়িত তা কিন্তু কেউ জানে না। ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক শক্তি। যুদ্ধের শেষ আঘাত ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক শক্তি। এখানে ইরানের কাছে আছে জেসিন এবং খুশারাম মিসাইল, যা 2000 কিলোমিটার দূর থেকেও আঘাত আনতে সক্ষম। এছাড়াও ইরান সম্প্রতি ফাতা হাইপারসনিক মিসাইল তৈরি করেছে, যা বিশ্বের যে কোনো জায়গায় খুব দ্রুতই আঘাত আনতে পারে। কিন্তু পারমাণবিক শক্তি কি ইরানের আছে? এর উত্তর দেওয়াটা কঠিন, কারণ অনেকে মনে করে ইরানের কাছে পারমাণবিক অস্ত্রও থাকতে পারে, কিন্তু সেটা এখনও অজানা। আসলে এই আতঙ্কের কারণে তো আমেরিকা এখনও ইরানে সরাসরি হামলা চালায়নি। কে জানে, ইরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে, কিন্তু সেটাও কেউ নিশ্চিত না। আর ইসরায়েলের হাতে আছে জেরিকো 3 ক্ষেপণাস্ত্র, যা প্রায় 6500 কিলোমিটার দূরেও আঘাত আনতে পারে। আর হ্যাঁ, তারা প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে দাঁড়িয়ে, যদিও ইসরায়েলে আজ পর্যন্ত তাদের পারমাণবিক শক্তির কথা প্রকাশ করেনি। তবে বেশিরভাগ বিশেষজ্ঞরা মনে করেন ইসরায়েলে হয়তো পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু ইরান মাটির নিচে বাংকারে লুকায়িত এক রহস্যময় দানব। ইরানের প্রকৃত ক্ষমতা হয়তো এখনো কেউ জানেই না। ইরানের ভিতরে এমন কিছু লুকায়িত থাকতে পারে যা ইসরায়েল থেকেও কয়েক গুণ ভয়ঙ্কর। এমনকি হতে পারে সেটা পারমাণবিক অস্ত্র। তাহলে এ ভয়ঙ্কর সংঘাতে কে জিতবে? ইরানের সামরিক বাহিনী, অজানা শক্তি, ব্যালিস্টিক মিসাইল এবং অনিশ্চিত পারমাণবিক অস্ত্র, না ইসরায়েলের আধুনিক প্রযুক্তি, সামরিক দক্ষতা, না পারমাণবিক শক্তি? এই প্রশ্ন নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।